बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ, भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ, चले सती मुखी तार बाबा। পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর পুণ্য তীর্থভূমি। শ্রাবণ মাস পড়তেই শুরু হয়ে গেছে মেলা, শ্রাবণী মেলা। শিব দর্শনের আশায় দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত ছুটে আসছেন তারকেশ্বর ধামে। भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ, भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ। মন্দিরের গর্ভগৃহ বন্ধ আছে। বাবার মাথায় জল ঢালার জন্য রয়েছে চোঙা পদ্ধতি। এই চোঙাতে জল ঢাললেই বাবার মাথায় জল পৌঁছে যাবে। রাখি পূর্ণিমার দিন শেষ হবে এই মেলা। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি হাজির রয়েছি তারকেশ্বর ধামে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকছে প্রতিদিন। প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত তৎপর রয়েছে, কোনো রকম অশান্তি যাতে না ঘটে সেদিকে রয়েছে তীক্ষ্ণ নজর। যাতায়াতের সুবিধার জন্য রয়েছে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা, অতিরিক্ত বাসের ব্যবস্থা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ কাতারে কাতারে এসে উপস্থিত হচ্ছেন বাবা ভোলানাথের কাছে। শ্রাবণ মাসের প্রতি শনিবার, রবিবার, সোমবার তিল ধারণের জায়গা থাকে না তারকেশ্বরে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। বলুন, আজকে ভক্ত কেমন এসেছিল? একটু সরে আসুন। অসংখ্য ভক্ত এসছে, অসংখ্য রেকর্ড সৃষ্টি তারকেশ্বরে। ঠিক আছে, আস্তে আস্তে বলুন দাদা, বলুন। প্রচুর লোক এসছে, প্রচুর বাবার ভক্ত এসছে, বুঝতে পেরেছেন? এখানে পা বাড়াবার জায়গা নেই। আচ্ছা। হ্যাঁ, এইখানে বলবো অর্ধেক লোক জল ঢালতে পারছে না, যা অবস্থা, প্রচুর ভিড়। হ্যাঁ, সোমবার ছাড়া আসলে বরং বাবাকে যেয়ে দর্শন করে জল ঢালাতে পারি আমরা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। পঞ্চপ্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব। ভক্তগণ বাবার পুকুরে এখন স্নান করছেন, দুধ পুকুরে স্নান পর্ব সেরে নিচ্ছেন। আজ তৃতীয় সোমবারে কত ভক্ত এসেছেন তা সঠিক করে কিছু বলা যাচ্ছে না। কেউ বলছেন 50 লক্ষ, আবার কেউ বলছেন নিয়ে এনারা চলে আসছেন তারকেশ্বরে। বাবার কাছে ভোলে বাবা পার लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ, भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ। ভক্তদের বিশ্বাস অনুযায়ী
শ্রাবণ মাসে এই পুণ্য তিথিতে এলে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। সেই তাগিদেই এত ভক্তের সমারোহ। তারকেশ্বর এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস তো আছেই, সেই ইতিহাস অনেকেরই জানা। শিব মন্দির ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে, তৎসত্ত্বেও তারকেশ্বরে আসার প্রবণতা মানুষের মধ্যে তীব্র। এখানে বাবার পূজা দিতে হবে, বাবার মাথায় জল ঢালতে হবে, তবেই জীবন সার্থক হবে, এই বিশ্বাস বহু আগে থেকেই ভক্তগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভিড়ের চাপ সহ্য করতে না পেরে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। এই হলো বাবার দুধ পুকুর, দেখুন। স্নান করে পুণ্য অর্জন করছেন ভক্তরা। এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব। যাঁরা ব্রত রেখেছেন এখানে প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করছেন। বিভিন্ন রকমের ফল তাঁরা আহার করছেন। মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে এই দৃশ্যটি পেয়ে গেলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। এবার চলে এলাম কিছু ভক্তের কাছে। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন একটু জানাবেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। একটু জোরে বলুন। ব্যারাকপুর? হ্যাঁ, ব্যারাকপুর থেকে। কবে এসেছেন? ব্যারাকপুর কালকে 4টায় রওনা দিয়েছি, আজকে 1:30টার সময় ঢুকেছি। আচ্ছা, খুব ভিড় হয়েছে আজকে? কি খুব ভিড় হয়েছে? হ্যাঁ, প্রচণ্ড ভিড় হয়েছে। আজ তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। হ্যাঁ হ্যাঁ। দিদি কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। কালকে এসেছেন? হ্যাঁ, একদম। রাতে কোথায় ছিলেন? রাতে কোথাও থাকি সিন নেই, টোটালি হাঁটাই হয়েছে। পুরো? আচ্ছা আচ্ছা, পুরো হাঁটা। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগলো তারকেশ্বর এসে? ভালো লাগলো। আগেও এসেছি, তবে আগে ট্রেনের এক্সপিরিয়েন্সটা ছিল, এবারে হেঁটে আসার এক্সপিরিয়েন্সটা হলো। হেঁটে এসেছেন? হ্যাঁ। দাদা, আপনার কেমন লাগলো? আমার ভালো হয়েছে, আমি প্রতি বছরই আসি। আচ্ছা, প্রতি বছরই আসি। আমি দাদা কোথা থেকে এসেছেন একটু বলবেন তো? উলুবেড়িয়া আর বোয়ালিয়া হাটগাছা গ্রাম। উলুবেড়িয়া থেকে? হ্যাঁ। কবে এসেছেন? আজকেই সকালে বেরিয়েছি আমি। বেরিয়ে সাওড়া ফুলি থেকে জল দিয়েছে, ঢালতে ট্রেনে করে এসছি আমি। খুব ভিড় হয়েছে? হ্যাঁ, খুব ভিড় হয়েছে, মানে ঠেলে জল ঢালা যে কষ্টকর হয়েছে সেটা বলার মতো নয়। আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, হ্যাঁ। আর একটা সোমবার আছে। হ্যালো, চলে এসেছি আর এক দাদার কাছে, জেনে নেব উনি কোথা থেকে এসেছেন। দাদা একটু বলুন। আমি এসছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, নবগ্রাম থানা থেকে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আর কোন জায়গাটা? নবগ্রাম। নবগ্রাম থেকে। এই দিকে চলে যান। কবে এসেছেন? আমি এসেছি গতকাল রাত্রে। হেঁটে হেঁটে এসেছেন? হেঁটে। এই তারকেশ্বরে এসে কেমন লাগছে একটু বলবেন? আমার প্রত্যেক বছরই আসা হয়, ভালোই লাগে। ভালো লাগছে। আপনি কোথা থেকে এসেছেন? আমার নবগ্রাম। মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ। নবগ্রাম।
এসেছি আর এক দাদার কাছে। দাদা কোথা থেকে এসেছেন একটু বলবেন তো? দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট। এখানে এসে কেমন লাগছে আপনার? কবে এসেছেন? দুদিন আগে এসেছেন। দিদির কাছে জেনে নেবো উনি কোথা থেকে এসেছেন। আমি এসেছি উত্তর পঞ্চনগ্রাম সায়েন্স সিটি কলকাতা থেকে। কলকাতা থেকে কবে এসেছেন? শনিবার বেরিয়েছি। শনিবার বেরিয়েছেন। এখানে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগলো, প্রতি বছর আসি। প্রতি বছরই আসেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কবে এসেছেন? কালকে এখানে আজকে সকালে এসেছি। আজকে সকালে। সরে আসুন, ফটো আসছে। এবার চলে এলাম রেল স্টেশনের কাছাকাছি। এখন স্টেশনের বাইরে আছি। বাজছে 3:54। স্টেশনের বাইরের ভিড়টা একবার লক্ষ্য করুন। এখনই যাব টিকিট কাউন্টারের ভিতর প্ল্যাটফর্মে, সেখানকার দৃশ্য আপনাদের দেখাবো। চলে এলাম টিকিট কাউন্টারের ভিতরে। দেখুন এখানকার দৃশ্য। ভক্তগণ লাইন দিয়ে তাদের টিকিট সংগ্রহ করছেন। নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে হবে। রেল স্টেশনের দৃশ্যটা একবার দেখুন। লক্ষ লক্ষ যাত্রীর ভিড়। রেল লাইনের ওপর যাত্রীগণ বসে পড়েছেন। উল্টো দিক দিয়ে ট্রেনে উঠতে হবে, এটাই তাদের লক্ষ্য। প্ল্যাটফর্ম ভর্তি হয়ে গেছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। জয় বাবা তারকনাথ। যদি এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।